রবীন্দ্রনাথ ঠাকুর মানে বাঙালির কাছে একটা আবেগের জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম এশিয়ার বাঙালি যিনি নোবেল পেয়েছিলেন, তা অবশ্য পরে চুরিও হয়ে গিয়েছিল। এই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়ার যে জার্নিটা, তার বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1912 খ্রিস্টাব্দের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে করে লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই ওনার শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই উনি পদ্মা নদীতে নৌকায় বিশ্রাম নিতে নিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা সহজ ইংরেজি ভাষায় অনুবাদ করতে থাকেন। এরপর গীতাঞ্জলি থেকে 53টি এবং গীতমাল্য, নৈবেদ্য সহ এরকম 9টি কাব্যগ্রন্থ থেকে 50টি অর্থাৎ 100টিরও বেশি অনুবাদ নিয়ে তৈরি করেছিলেন একটি পাণ্ডুলিপি। ওই পাণ্ডুলিপির সাথে করে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 27শে মে 1912 সালে মুম্বাই থেকে শুরু করলেন বিদেশ যাত্রা, এবং ওই যাত্রাকালে আরও কিছু কবিতা অনুবাদ করে সংযোজন করলেন ওই পাণ্ডুলিপিতে। 16 জুন পৌঁছালেন লন্ডনে। 1911 সালে চিত্রশিল্পী স্যার উইলিয়াম রডস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় ঘটেছিল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার রডস্টাইনের সাথে দেখা হবে এই অনুমান করেই ওই কবিতা অনুবাদ করেন। 1912 সালের শেষের দিকে লন্ডনে ইন্ডিয়ান সোসাইটি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গ্রন্থ প্রকাশ করেন। রডস্টাইনের মারফত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছিলেন কবি ইয়েট। ওই কবিতার প্রশংসাও করেছিলেন। কবি ইয়েট রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ প্রকাশের আগে তিনি সম্পাদনা ও প্রুফ রিডিংয়েতেও সহযোগিতা করেছিলেন। কবিতাগুলি অনুবাদের সময় রবীন্দ্রনাথ ঠাকুর বেশ স্বাধীনতা নিয়েছিলেন। ভাবানুবাদের ওপরেই জোর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি যেহেতু লেখক এবং অনুবাদক দুটোই একই সাথে ছিলেন, সেই জন্য ওনার কাছে ব্যক্তি স্বাধীনতাও ছিল। কখনো কখনো কবিতার অংশকে সংক্ষিপ্ত করা হয়েছে, আবার কখনো কবিতার ভাবার্থ করা হয়েছে। শুধুমাত্র কবিতার ভাব সম্পাদনাকে অক্ষত রাখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূল উদ্দেশ্য। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাড়িতে পাঠান। সেই দিন উপস্থিত ছিলেন রডস্টাইন ও কবি ইয়েট ছাড়াও আরও বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা। ওই দিন দুপুরে একটি নৈশ ভোজেরও আয়োজন করা হয়েছিল। ওই দিন ইয়েট রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি কবিতা পড়েছিলেন, যা ওইখানে থাকা প্রত্যেকটা ব্যক্তির মনে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে হয়েছিল একটি অনুষ্ঠান। তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত বক্তৃতা সকলের মনে দাগ কেটে যায়। 13 নভেম্বর 1913 সালে ওনাকে নোবেল দেওয়ার কথাও ঘোষণা করা হয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই খবর পেলেন 2 দিন পর। 15 নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শান্তিনিকেতনে। কবি চৌপাহাড়ির শালবনে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ওই সময় হঠাৎই ওনার কাছে খবর আসে উনি নোবেল পাচ্ছেন ইংরেজি অনুবাদ সং অফারিংয়ের জন্য। এটি ছিল এশিয়ার প্রথম নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।